নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিকে এসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমাদের বিগত বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে। ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা জানিয়ে দিই, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ একটি বই তোমাদের রেডি করা হয়েছে। এই বইটি সম্পর্কে বিশদ জানার জন্য এই যে নাম্বারটি দেওয়া আছে 9093645630, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডিটেলসে তোমাদের সমস্ত জিনিস বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অপশান সি, রাজস্থান। 2 নম্বর প্রশ্ন বলছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি, লাক্ষাদ্বীপ। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? আমাদের রাইট আনসার হচ্ছে অপশান এ, গুজরাট। গুজরাটের এর উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম। 4 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে 82°30' দ্রাঘিমা অতিক্রমণ করেনি? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিহারের ওপর দিয়ে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আমাদের রাইট অ্যান্সার হয়ে অপশান বি, গোয়া। 6 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নের কোন দুটি রাজ্য পরস্পরের সীমারেখা স্পর্শ করেনি? আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, মিজোরাম এবং নাগাল্যান্ড। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? আমাদের এখানে রাইট অ্যান্সার হিসেবে অপশান ডি, উত্তরপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নের কোন শহরটি পূর্বে অবস্থিত? আমাদের এখানে রাইট অ্যান্সার হিসেবে অপশান সি, লখনৌ। 9 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা রয়েছে? আমাদের এখানে রাইট অ্যান্সার হিসেবে অপশান সি, 9টি রাজ্যের উপকূল রেখা রয়েছে। 10 নম্বর প্রশ্ন বলছে, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? আমাদের এখানে রাইট অ্যান্সার হিসেবে অপশান বি, 3214 কিলোমিটার হচ্ছে ভারতের উত্তর দক্ষিণে বিস্তৃত বিস্তার। এই ছিল আজকের আমাদের 10টি প্রশ্ন। এরকম প্রশ্নের প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।